আমি আপনাদের ঘরের সন্তান ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। আপনারা দেখতেই পাচ্ছেন সূর্যদেব মধ্য গগনে। সকাল এবং বিকেল ডোর টু ডোর আমাদের ক্যাম্পেনিং চলছে। আর এই সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমরা চা, শরবত এবং লস্যি বিক্রি করছি রাস্তায় দাঁড়িয়ে। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার জন্য হাত পেতে কিন্তু বলেছিলেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য ফ্রিডম। তো ওনার একজন ক্ষুদ্র অনুগামী হয়ে শুধুমাত্র চা এবং শরবত বিক্রি নয়, মানুষের জুতো যদি পালিশ করতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। এবার আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং অনেক মানুষ মন্তব্য করেছেন, তারা বলছেন শিক্ষাবিদ শরবত বিক্রেতা। তো আপনাদের এই যে ব্যঙ্গ বিদ্রুপ, এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। তার কারণ এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে আজকে সারা ভারতবর্ষ যখন ঘুষের টাকায় চলছে, বড় বড় রাজনৈতিক দল তারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তাদের যে গোপন অর্থ তাকে আড়াল করছে, সেই সময় আমরা রাস্তায় দাঁড়িয়ে শরবত বিক্রি করছি বন্ধু। তার কারণ ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি অবৈধ টাকায় গণতন্ত্রকে কেনার চেয়ে শ্রমের অর্থে দেশ গড়ার কাজ, ভারতবর্ষ গড়ার কাজ অনেক ভালো। কাজেই এটা অস্বীকার করছি না যে আমি একটি নির্দিষ্ট ইউনিভার্সিটিতে আমার পিএইচডি থিসিস জমা দিয়েছি, প্রফেশনাল সার্টিফিকেট পেয়েছি, বেঙ্গল টিমে ব্যাডমিন্টন খেলি, বেঙ্গল রেজিস্টার্ড প্লেয়ার পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র সঙ্গীতে। কিন্তু তাতেও দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য এবং জনগণের সেবা করার জন্য যখন রাস্তায় নেমে শরবত এবং চা বিক্রি করছি, আমার কাছে এটা অবশ্যই অত্যন্ত গর্বের। শরবত বিক্রি করছি মাথা উঁচু করে করছি। সেই জন্যই চন্দ্রচূড় গোস্বামী হওয়ার জন্য বা সততার সাথে রাজনীতি করার জন্য বন্ধু বুকের কলিজার সাহস থাকা দরকার, ধাক থাকা দরকার। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হাত জোর করে অনুরোধ করছি, আমাদের এই যে অস্থায়ী শরবত এবং লস্যি বিক্রি হচ্ছে, আপনারা আমাদের কাছ থেকে এই শরবত কিনে খান। কারণ আপনাদের কাছ থেকে এই সংগৃহীত অর্থ দিয়েই আমরা আমাদের নির্বাচনের যে খরচ এবং সেই সাথে বেশ কিছু অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম রয়েছে, তাদেরকে আমরা পাশে দাঁড়ানোর, আমাদের যথাসম্ভব তাদেরকে সহায়তা বা সেবা করার চেষ্টা আমরা করছি। জয় হিন্দ, জয় ভারত। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.